প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের ৫৯তম কবিতা আসর। এই কবিতা আসরে অনেকেই আছেন, কবিতা নিয়ে আসছেন আমাদের মাঝে। দুই আসরে এর একদিন আর একদিন আসরে আসছিল কবি হাফিজা। আমরা ইনি বেশ কিছু কবিতা লেখেন। ইনি একজন সামাজিক সমাজকর্মী এবং সমাজকর্মী হিসেবে আমাদের কাছে পরিচিত। তার সাবেক মেম্বার, মানে সদস্য, ইউপি সদস্য। আমি তার কাছে যাচ্ছি তার স্বরচিত কবিতা আপন পর। এটা লাগাই দিতে বা আমার কবিতাটির নাম আপন পর। লোকে বলে আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ বোঝা বড় দায়। কিন্তু তোরা যে আমার রক্তের ভাই, যতই বলি ভুলে যাই ভুলে যাই ভুলে যাই, তাইলেই তোদের যায় না ভোলা। আমার বুকের মধ্যে কষ্টের মেলা, বাবুই পাখি ঘর বানাইলে হয় না ঘরে ঠাই। ঝড় বাদলে কাটাই সেজে ঘরের দরজায়, তেমনি তোরা আমায় তাড়িয়ে দিলে যাব কোথায় ভাই। পারি না তোদের ছাড়তে মায়া, ছাড়তে ঠিকানা, আমি হইলাম পথের পথিক, পথেই ঠিকানা। আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ বোঝা বড়ই দায়। সময় সুযোগ পেলে স্বার্থের কারণে রক্তের বাই হয় পর, মন পিঞ্জরে এ ব্যথা থাকবে জীবন ভর। আমি হইলাম পথের মানুষ, পথেই আমার ঘর, আমি হইলাম বড়ই যাযাবর। আমি তোদের করিলাম বর, আমায় করিয়া পর, সুখে থাকি সারা জীবন ভর। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কবি হাফিজাকে। দারুণ একটি কবিতা, বাস্তবতার নিরীক্ষে একটি কবিতা। আমরা পল্লী কবি জসিমউদ্দিনের একটি কবিতা আছে, প্রতিদান কবিতা। আমার এই ঘর ভাঙিয়েছে যেবা, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে করিছে পর। আসলে সে ধরনের একটি কবিতা। আমরা ধূমকেতু সংস্কৃত একাডেমির পক্ষ থেকে তারে ধন্যবাদ জানাচ্ছি।